প্রবলেম কি আপনার? আপনি আমার ছবি তোলেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। আপনি যদি চান আমি আপনার আরো কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আই এম রিয়েলি সো সরি। পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নই। নিন। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। এই যে তোমার নাম কি? আমার নাম শামিম। তুমি কি আমাকে ফেলতে নিবে? না তুমি যাও। ওই দেখছিস ওর হাতে কাল ডাক্তার। তুমি জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই ডাক্তার কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? আরে বাবা, কান্নাকাটি করছো কেন? আমি তো চেষ্টা করছি, তাই না? আমার ধারণা যে ফেরত আসবে। অযথা কান্নাকাটি করো না তো। আম্মু, তোমরা আমাকে মাফ করে দিও, তোমাদের কষ্ট দিচ্ছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। যা ভিতরে যা। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা শর্ত বাসগুলি রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী ওঠানামা করতেছে। সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ভাই, ইজ ইট লাইভ? আপনি একটু যানজট হিসাবে কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই। হ্যালো সারা, ইটস মি। ভাই ভাই ভাই, প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। সারা, তুমি যদি এটা দেখে থাকো, প্লিজ 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 ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো হ্যালো আমান, আমি সারা। হাই, হাই, কেমন আছো? ফাইনালি আবারও দেখা হয়ে গেল। 15 ইয়ার্স, কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা, কি মিরাকেল, তাই না? কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? না মানে সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তোমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? ব্যাপারটা একটু অদ্ভুত না? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সবকিছু করতে পারে, আমি বিলিভ করি। আচ্ছা, সেদিন তারপরে কি ঘটেছিল? সেদিন আমার সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। বাসায় ফেরার পর বাবার দিকে তাকাতে পারছিলাম না। যাকে বিশ্বাস করে বাবা আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলাম, সেই আমাকে ঠকিয়ে চলে গেল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙেছে, তুমি হয়তো হার্ট হয়েছে। হ্যাঁ, এই জন্যই ভেবেছি এখন থেকে আর প্রেম নাই, নিজেকে ভালোবাসবো। এখন না কারো প্রেমে আর ভরসা পাই না, বিশ্বাস হয় না। তাই ভেবেছি নিজেকে সময় দিব, নিজেকেই ভালোবাসবো।